মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হলো আপনার যাবতীয় কাজকর্মকে আল্লাহর সামনে মাথা নত করে দিতে হবে। যাবতীয় কাজকর্ম যদি আল্লাহর বিরুদ্ধে হয়, সব কাজ বাদ দিয়ে এক আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলতে হবে, হে আল্লাহ, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, তোমার বিরুদ্ধে অনেক কাজ করেছি, সবগুলোকে বাদ দিয়ে আজকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। হে আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। যাবতীয় কাজ যদি আল্লাহর জন্যই আপনি করেন, তাহলেই কেবল নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, তুমি যদি নিজেকে ইমানদার ব্যক্তি দাবি করতে চাও, তুমি যদি জান্নাতি ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করতে চাও, পরকালে দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমাকে প্রথমত যেটা কাজ করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ নিজেকে ইমানদার হিসেবে দাবি করার জন্য সর্বপ্রথম মুসলিম হইতে হবে। অর্থাৎ যাবতীয় কর্মকাণ্ড একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি করো, তাহলে তুমি যদি দুজকের আগুন থেকে যে রক্ষা পেতে চাও, যেটার প্রথম ধাপটা কেবল ফিল আপ হবে। আমরা আজকে আলোচনা করব যে আসলে আমাদের ঈমান আছে কি নাই, এই মুহূর্তে আমাদের ঈমান আছে কি নাই, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। সূরা আস-সফ এর 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা জানিয়ে দিব, এমন একটি রাস্তা, এমন একটি মত এবং পথের কথা জানিয়ে দিব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই রাস্তায় তোমরা চললে, যেই পথে তোমরা চললে, যে ব্যবসা করলে তোমরা পরকালে জান্নাতে যাবে, দোজখের কঠিন শাস্তি থেকে রক্ষা পাবে, এমন একটি ব্যবসার কথাকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। বুঝে থাকলে বলুন তো, প্রশ্নটা করেছেন কে? সবাইকে বলতে হবে, প্রশ্নটা করেছেন কে? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাবার একটা রাস্তা দেখিয়ে দিতে চাচ্ছেন। যেই রাস্তায় চললে পরকালে দোজখের আগুন থেকে রক্ষা পাবো, এমন একটি পথের কথা আল্লাহ নিজে জানিয়ে দিতে চাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। ঈমানদারদেরকে বলছেন, কাদেরকে? বলেছেন তোমাদেরকে মেইনলি দুইটা কাজ করতে হবে যদি তোমরা দোজখের আগুন থেকে রক্ষা পেতে চাও। মেইনলি প্রধানত দুইটা কাজ। 1 নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথমত তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কে বলেছেন? আল্লাহ শুরুতেই কাদেরকে ডাক দিয়ে বলেছেন? ঈমানদারদেরকে। আমরা যারা ঈমান এনেছি দাবি করি, আমাদেরকেই ডেকে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা জানিয়ে দিব, যেই ব্যবসা করলে তোমরা জান্নাতে যেতে পারবে। প্রথম যেই কাজটা করবে সেটি হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। খুবই মজার একটা টার্ম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমানদারদেরকে লক্ষ্য করে ঈমান আনার কথা বলেছেন, তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে অনেক ঈমানদার ব্যক্তি নিজেকে দাবি করি, প্রকৃত অর্থে আমরা ঈমানদার না। কেন ঈমানদার না? সূরা আলে ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলেছেন? সূরা আলে ইমরান। এখানেও আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, যেভাবে আল্লাহকে স্মরণ করা উচিত, যেভাবে আল্লাহর ইবাদত করা উচিত, সেভাবে করো, তবে সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখানেও গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু ঈমানদার, জন্মসূত্রে হোক অথবা
যেভাবেই হোক আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা এই কথাটা বলার মাধ্যমেও হোক আমরা নিজেকে ঈমানদার দাবি করি বলেই আজকে মসজিদে নামাজ পড়তে এসেছি, আল্লাহর হুকুমে সাড়া দেওয়ার জন্য এসেছি। কিন্তু মুসলমান শব্দের অর্থ ঈমান আনা নয়। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে হলো আপনার যাবতীয় কাজকর্মকে আল্লাহর সামনে মাথা নত করে দিতে হবে। যাবতীয় কাজকর্ম যদি আল্লাহর বিরুদ্ধে হয়, সব কাজ বাদ দিয়ে এক আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলতে হবে, হে আল্লাহ, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, তোমার বিরুদ্ধে অনেক কাজ করেছি, সবগুলোকে বাদ দিয়ে আজকে আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। হে আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। যাবতীয় কাজ যদি আল্লাহর জন্যই আপনি করেন তাহলেই কেবল নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, তুমি যদি নিজেকে ইমানদার ব্যক্তি দাবি করতে চাও, তুমি যদি জান্নাতি ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করতে চাও, পরকালে দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমাকে প্রথমত যেটা কাজ করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ নিজেকে ইমানদার হিসেবে দাবি করার জন্য সর্বপ্রথম মুসলিম হইতে হবে। অর্থাৎ যাবতীয় কর্মকাণ্ড একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। যদি করো তাহলে তুমি যদি দুজকের আগুন থেকে যে রক্ষা পেতে চাও, যেটার প্রথম ধাপটা কেবল ফিল আপ হবে। এখন বলুন তো, আমরা কি সবাই আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি? করি নাই। আমরা আমাদের যাবতীয় কর্মকাণ্ড কি শুধু আল্লাহর জন্যই করি? না, আমরা করি না। তো মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। আসলে আমার ঈমান আছে কি নাই এটা প্রুভ করবার জন্য চারটা বিষয়ের উপর আমাকে গুরুত্ব দিতে হবে। এক নাম্বার বিষয়, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আমি ঈমানদার যদি হই তাহলে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করব। ঈমানদার হওয়ার শর্ত, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ঈমানদার হওয়ার জন্য আবার শর্ত কি? দেখেন, আমরা এখানে সবাই নামাজ পড়তে এসেছি, এটা তো সত্য ঘটনা নাকি? নামাজ ছাড়া অন্য কোনো কাজ করার জন্য এসেছি? কোরআনের কথা শুনবো কিন্তু এরপরে নামাজ পড়বো, এটাই মেইন উদ্দেশ্য। নামাজ পড়ার জন্য আমাদের নামাজের মধ্যে 14টা ফরজ রয়েছে, 13-14টা, আগে 13টা পড়েছিলাম, এখন 14টা ব্যাখ্যা হয়েছে আর কি। ধরেন 13টা হোক বা 14টা হোক, নামাজের ভিতরে ফরজ আছে। এই ফরজগুলো আপনি যথাযথভাবে পালন করলেন, ওয়াজিবগুলো যথাযথভাবে পালন করলেন, আপনি এরপরে সুন্নত যথাযথভাবে পালন করে আপনি মসজিদ থেকে বের হলেন। হওয়ার পরে আমাকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো ফরজ, ওয়াজিব, সুন্নত সব ঠিকঠাকভাবে কাউন্ট করেছি, কিন্তু আমি যে ওযু করি নাই, আমার কি নামাজ হয়েছে? আপনারা বলুন তো, ফরজ, ওয়াজিব, সুন্নত সব ঠিকঠাক পালন করলেও ওযু না করলে তার কি নামাজ হবে? জোরে বলতে হবে, হবে? আপনি সারা রাত ধরে ইবাদত করলেও ওযু না করবার কারণে এই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কাউন্ট হবে না, হবে না, হবে না। আপনি যত ঈমানদার ব্যক্তি হন, আপনি ওযু না করে নামাজ পড়লে নামাজ যেমন কবুল হবে না, অনুরূপভাবে আপনার যদি ঈমান পাকাপোক্ত না হয়, আপনি যতই নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আরেকটা মজার বিষয় দেখেন, এক লিখলাম, একের পরে একটা শূন্য দিলাম, এটা কত হয়ে গেল? একের পরে শূন্য দিলাম, কত হলো? জোরে বলতে হবে, কত? আরেকটা শূন্য দিলাম, কত হলো? তারপরে আরেকটা শূন্য দিলাম, কত হলো? এইভাবে যতই শূন্য দিবেন বলেন তো, এটা কমবে না বাড়বে? শূন্যের আগে একটা এক দেওয়ার কারণে শূন্যের মর্যাদাটা অনেক বেড়ে গেল। এক যদি না দেন তাহলে এই শূন্যের কোনো গুরুত্ব নাই, কিন্তু এক দেওয়ার পরে যত শূন্য দিবেন তত গুরুত্ব বাড়তেই থাকবে। এই একটা হলো ঈমান, এটা হলো মানদণ্ড। এই এক যদি আপনার ঠিক থাকে, ঈমান যদি আপনার ঠিক থাকে, তাহলে ডান পাশে আপনার যতগুলো শূন্য বসাবেন, যত আমল করবেন, সব আল্লাহর দরবারে কাউন্ট হবে। কিন্তু যদি এক আপনি লিখতে ব্যর্থ হন, আপনার ঈমান যদি না থাকে, তাহলে যতগুলোই শূন্য বসা হোক, যতই ইবাদত করেন না কেন, আল্লাহর দরবারে এই ইবাদত কাউন্ট হবে না, হবে না, হবে না। কথা কি বোঝা গেল? এখন আপনি যদি মনে করেন আমি তো খুবই ঈমানদার বান্দা, কিন্তু
আমি ইমানদার বান্দা মনে করে আমি সারা জীবন ইবাদত করলাম কিন্তু অজু ঠিকভাবে করলাম না, তাহলে আল্লাহর দরবারে ইবাদত কখনোই কবুল হবে না। তাহলে আপনাকে আল্লাহর প্রতি ঈমান আছে কি নাই এটা আপনাকে কাউন্ট করতে হবে 4টা বিষয়ের উপর। 1 নাম্বার হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্বে আমরা অনেকেই বিশ্বাস করি না। যদি আল্লাহর অস্তিত্বে আপনি বিশ্বাস করেন, গোপনে হোক প্রকাশ্যে হোক, আপনি কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেন না। তাহলে আপনি গোপনে এবং প্রকাশ্যে যদি আল্লাহকে মানেন তাহলে আপনার ঈমান আছে, এটার 1 নাম্বার চাহিদাটা ফিল আপ হবে। 2 নাম্বার হলো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর গুণাবলী কি? আল্লাহর গুণাবলী হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। এবং কোরআনের একটা আয়াতে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জমিন থেকে ফসল উৎপাদন করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতির রিজকাল লাকুম। আল্লাহ বলেছেন জমিনে আমি তোমাদের ফসল উৎপাদন করে তোমাদের রিজিকের বন্দোবস্ত করি। এটা কে বলেছেন? আল্লাহ। এটার প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রিজিক দাতা। এখন প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক অথবা মাইকে হোক বা লোক দেখাবার জন্য হোক, আপনি যদি কোনোদিন বলে থাকেন এবার মা দুর্গা গজে করে আসার কারণে ফসল বেশি হয়েছে, বলেন তো আপনার ঈমান কি থাকবে? রিজিকের মালিক কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহর এই গুণাবলীতে বিশ্বাস করলেই আপনার ঈমান থাকবে। কোনো কারণে আপনি যদি মনে করেন আমি সত্য কথা বলার কারণে যদি মসজিদে আমার ইমামতি না থাকে, তার মানে আপনি রিজিকের বন্দোবস্ত মসজিদের সভাপতি বা সেক্রেটারিকে মনে করলেন। আপনি যদি মনে করেন আমি একটা বড় অফিসের বস, আমি সত্য কথা বলার কারণে আমার যদি চাকরি না থাকে, তার মানে আপনি রিজিকের মালিক মনে করলেন আপনার অফিসের বসকে। আপনি যদি মনে করেন সত্য কথা বলার কারণে আমার যদি বাংলাদেশে জেলখানায় আমাকে যেতে হয়, তার মানে আপনি মনে করলেন সরকার প্রধানকে আপনার রিজিকের বন্দোবস্ত, যে আমি জেলে গেলে আমার পরিবার কিভাবে চলবে। আপনাকে যদি ঈমানদার নিজেকে দাবি করতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর যেই সিফত বা গুণবাচক নাম রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার ঈমানের মানদণ্ড, অর্থাৎ ঈমান আছে যেটা প্রকাশ পাবে কিভাবে? আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা। আমরা অনেকে আল্লাহর ক্ষমতা নিয়ে খুব বেশি সন্দিহান। কোন এক শাসক আমাদের বাংলাদেশে বলেছিলেন আমাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করার শক্তি এই দুনিয়াতে কারো নাই। আল্লাহর চেয়ে শক্তিশালী এই দুনিয়াতে আর কেউ আছে? বলুন তো, তাদেরকে কি উৎখাত আল্লাহ করেছেন? আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেই যার কাছে ইচ্ছা, যাকে ইচ্ছা অপমান করি, যাকে ইচ্ছা অপদস্থ করি এবং যাকে ইচ্ছা সম্মান দেই। এটা বলেছেন কে? আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিবেন, যার থেকে ইচ্ছা কেড়ে নেবেন। এখন যারা অনেক বেশি লাফালাফি করতেছে তাদেরকেও অপদস্থ করার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এজন্য মনে রাখতে হবে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করতে হবে। 4র্থ নাম্বার যেটা গুরুত্বপূর্ণ, এটা বলে আমার আলোচনা শেষ করব, সেটা হলো আল্লাহর আইনে বিশ্বাস করতে হবে। আপনি যদি আল্লাহর আইন বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান আছে আপনি দাবি করলেও প্রকৃত অর্থে আপনার ঈমান নাই। এখন আল্লাহর আইন বলতে দেখেন, আল্লাহর আইন মানলেই দুনিয়াটা সুন্দর চলবে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করে সূর্যকে বলেছেন সূর্য তুমি প্রত্যেক দিন পূর্ব দিকে উঠবা, পশ্চিম দিকে অস্ত যাবা। আচ্ছা বলেন তো, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত কোনো দিনের ব্যতিক্রম ঘটেছে? যদি যেদিন ঘটবে সেদিনে কিয়ামত হয়ে যাবে। কোনোদিন যদি সূর্য পশ্চিম দিকে ওঠে মনে রাখবেন সেদিন কিয়ামত হয়ে যাবে। আজ পর্যন্ত ঘটে নাই জন্য দুনিয়াটা সুন্দর আছে, আমরা সুন্দরভাবে চলাফেরা করছি। আপনি যদি সঠিকভাবে চলাফেরা করেন, আল্লাহর আইন ভালোভাবে মেনে চলেন, তাহলে দুনিয়াও ভালো চলবে। আপনারও ঈমান আছে বলে আপনি নিজেকে দাবি করতে পারবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যারা এখানে এসেছি সবাই তো অজু করে এসেছি। ধরেন বাতাস বের হয়ে গেল, অজু কি আছে? প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, বাতাস বের হয়ে গেল, অজু চলে গেল। এখন আবার আপনাকে অজু করতে হবে। অজু করতে আপনি গেলেন, বলেন তো অজুর ফরজ বা সুন্নত মুস্তাহাব যাই আছে, যেই কারণে অজু চলে গেল সেই জায়গাটা কি ধুইতে হয়েছে?
বুঝে থাকলে বলুন ধুইতে হইছে। এখন আপনি যদি আর্গুমেন্ট পেশ করেন আল্লাহ বাতাস বের হওয়ার কারণে অজু চলে গিয়েছে, এইটা না ধুয়ে অজু কিভাবে ফুলফিল হলো, এটা হলো আপনার নিজের একটা বক্তব্য, কিন্তু এটা আপনার ভাবার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ আপনাকে যেই নির্দেশনা দিয়েছেন আপনাকে সেটাই মানতে হবে। বাতাস বের হোক কোনো আপত্তি নেই, আপনি এইভাবে অজু করেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আরেকটা বিষয় দেখেন, আপনার উত্তরাধিকারের নিয়ম হলো কারো যদি দুইজন সন্তান থাকে, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে থাকে, তা মেয়ে দুইজন যা পাবে ছেলে একাই তা পাবে, অর্থাৎ ছেলের অর্ধেক পাবে মেয়ে। এখন আপনি যদি বলেন আমার একটা ছেলে একটা মেয়ে, আমি সমান ভাগ করে সন্তানরা পাবে, এটা আপনার চিন্তা করা যাবে না, কারণ আল্লাহ এইভাবেই আইন নির্ধারণ করেছেন। আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক, আল্লাহর আইন আপনাকে মানতেই হবে। যদি মানেন তাহলে আপনার ঈমান আছে, আর যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমান নাই। সর্বশেষ বক্তব্য সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন সুদ খাওয়া হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। আল্লাহ কি বলেছেন? আমি তোমাদের জন্য সুদকে হারাম ঘোষণা করেছি, ব্যবসাকে হালাল করেছি। এখন আপনি যদি মনে করেন না আল্লাহ যাই বলুক আমি সুদ খাবই, আপনার ঈমান আছে? জোরে বলতে হবে আছে। সুদ খাওয়া নিষেধ করেছেন আপনার আমার স্রষ্টা। তিনি বলেছেন তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, পরকালে যদি তুমি জান্নাতি ব্যক্তি হিসাবে নিজেকে দাবি করতে চাও, এবং পরকালে যদি দুজকের আগুন থেকে রক্ষা পেতে চাও, তাহলে তোমাকে ঘুষ সুদ এগুলা ছেড়ে দিয়ে ব্যবসা হালাল পন্থায় করতে হবে, তাহলে তোমার ঈমান আছে এবং তুমি জান্নাতে যেতে পারবে। কিন্তু আপনি আল্লাহর এই কথাকে লাথি মেরে নিজের মন গড়া ভাবে চলে আপনি সুদের কারবার করছেন। আল্লাহর কসম, আল্লাহে এই মসজিদের মেম্বার থেকে ঘোষণা করছে, যদি কেউ সুদের কারবার করেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে জান্নাত যাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। অতএব যদি জান্নাতি ব্যক্তি হতে চান তাহলে সুদের কারবার ছেড়ে দিতে হবে। আপনি আমি যত বড় ঈমানদার ব্যক্তি নিজেকে দাবি করি না কেন, সুদের কারবার করলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাহলে ওযু না করে ফরজ ওয়াজিব ঠিক রেখে নামাজ পড়লে যেমন নামাজ হবে না, অনুরূপভাবে চারটার একটা যদি বাদ যায়, আপনি নিজেকে যতই ঈমানদার দাবি করেন, যতই নামাজ কালাম করেন, যতই খুব পাকাপোক্ত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা হন, আপনি পরকালে জান্নাত যাবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরকালে জান্নাত যাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।